ভাপা রেসিপি এর আগে তো অনেক কিছু খেয়েছেন বন্ধুরা, তবে এই ভাপা রেসিপিটি খেয়েছেন কি এর আগে? কেউ কেউ খেয়ে থাকলেও আমার মনে হয় অনেকেই কিন্তু খেয়ে দেখেননি। একদম দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা অতুলনীয় রেসিপি। দুপুরবেলা গরম ভাতের পাতেই বলুন বা রাতে রুটি পরোটার সাথেই বলুন, ভীষণ লোভনীয় রেসিপি। একদম অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। একবার হলেও আমার অনুরোধে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। নতুন বন্ধু যারা এসেছেন প্রথম আজ আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আশা করছি প্রত্যেকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আমার আজকের অতি সাধারণ রেসিপি। আশা করছি সবার 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 ভালো লাগবে। নতুন পুরনো বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার অতি সাধারণ রেসিপিটি শুরু করছি। বেগুন ভাপা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, বেগুন ভাপা করার জন্য মাঝারি সাইজের কিন্তু দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, একটাও নিতে পারেন, দুটো তিনটে, যেটুকু আপনাদের লাগবে সেই আন্দাজে বেগুনটা আপনারা নিয়ে নেবেন। বেগুন কিন্তু অনেকটাই রান্না করার পর কমে যায়, তাহলে সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। এবার এই বেগুনটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। বেগুনগুলো আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। একটু খেয়াল রাখতে হবে যে বেগুনগুলো যেন একদম কচি হয়, কারণ দানা হয়ে গেলে কিন্তু সেই বেগুনের ভাপা খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য শীতকালেই এই বেগুন ভাপাটা কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ শীতকালে আপনারা জানেন বেগুনের স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা রকমের থাকে। শীতকালেই বেগুনটা কিন্তু বেশি ভালো লাগে আমাদের খেতে। এইবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলা বলতে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে, দেব ওই চামচেরই 1 চামচ সাদা সর্ষে, আর দেব ওই চামচেরই 1 চামচ পোস্ত। এটাকে আমি শুকনো আগে পাউডার তৈরি করে নেব, গুঁড়ো করে, কারণ প্রথমে জল দিয়ে দিলে জানেন কিন্তু আপনারা যে সর্ষে পোস্ত সহজে কিন্তু পেস্ট হতে চায় না। তাই আগে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে এই দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে ভালো করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা কিন্তু যে কোনো ভাপা রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই এই লঙ্কাগুলো কিন্তু প্রচন্ড ঝাল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। মশলার পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একটু পাতলা করেই করেছি আমি। এইবার এই মশলাটা আমি কিন্তু এই কেটে রাখা বেগুনের উপরে দিয়ে দিব। আজ আমার কাছে নারকেল নেই বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু নারকেল কোড়া এই বাটার মশলার মধ্যে দিয়ে একটু নারকেল কোড়াকে পেস্ট করে নিলেও কিন্তু দুর্দান্ত হয় খেতে। আপনাদের কাছে নারকেল কোড়া যদি থাকে অবশ্যই একটু নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ বেগুনটা তো কমে যাবে অনেকটা। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা এইভাবে বেগুন ভাপা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার সবকিছু সুন্দর করে আমি হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব খুব ভালো করে। এই শীতকাল থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই বেগুন ভাপাটা একবার হলেও তৈরি করে খেয়ে আমাকে জানাবেন বন্ধুরা কেমন লেগেছে। আশা করছি আপনাদের কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই আমিষ নিরামিষ যে কোনো দিনেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। ভালো করে মাখিয়ে মিনিট 10 আমি রেখে দেব, যাতে নুনটা পুরোপুরি এর মধ্যে বেগুনটার মধ্যে ঢুকে যায়। মিনিট 15 পরে ফিরে এলাম। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি, স্টিলের। টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি সব বেগুনের টুকরোগুলো ম্যারিনেট করে রাখা মশলা সহ এর মধ্যে আমি কাচিয়ে দিয়ে দেব।
একটু বড় সাইজের বক্স নিতে হবে, কারণ বেগুন তো ফোলা, প্রথমে বেশি লাগলেও পরে কিন্তু এটা একদম কমে যাবে পুরো যখন সিদ্ধ হয়ে যাবে। তাই আমি একটু চেপে চেপেই ভরে দিচ্ছি। একদম আবারও একটা সহজ রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ, এইটুকু বলতে পারি। সব ভালো করে কাচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দেব। আপনাদের কাছে যদি এর থেকেও বড় কৌটো থাকে অবশ্যই তার মধ্যে নিতে পারেন। সবকিছু ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে এই বাটির মশলাটাও ধুয়ে সামান্য একটু জল আমি এখান থেকে উপর থেকে দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা, বেটেও দুটো দিয়েছি, আবার চেরা অবস্থাতেও দুটো দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন, নিরামিষ রেসিপিতে আপনারাই অনেকে একটু সামান্য মিষ্টি খেতে ভালোবাসেন, সেই ক্ষেত্রে বলবো একটু কিন্তু দরকার হলে আপনারা এখানে চিনি মাখার সময় দিয়ে দিতে পারেন। আমরা সবকিছুতে চিনিটা পছন্দ করি না, তাই দিলাম না। ওপর থেকে আবার একটু সর্ষের তেল বেশ ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে আটকিয়ে দেব। এইবার দেখুন বন্ধুরা, আমি কড়াইতে বেশ একটু বড় সাইজের কড়াই বসিয়েছি। কড়াইতে জল দিয়ে নিচে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। টিফিন বক্সটা বসিয়ে এবার চাপা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর বন্ধুরা। আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করলাম। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে খুলে আপনাদের দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। 20 মিনিট ভাপিয়ে নেবার পর 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, লুকটা কতটা সুন্দর হয়েছে। সুন্দর করে কিন্তু বেগুনটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি বাটির থেকে একটা প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। আর নিরামিষ দিনে এই শীতকালে দুর্দান্ত এই লোভনীয় স্বাদের বেগুন ভাপার রেসিপিটি আপনারা তৈরি করে ফেলবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে আজ আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু।